শিকদার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চাকরির পেছনে ছুটছেন প্রায় ৩ বছর। বেকারের খাতায় নাম না লেখাতেই তাই বেছে নিয়েছেন উবার পেশা, যাতে স্পষ্ট দেশের চাকরির সংকট কতটা ভয়াবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে আছেন মিফতাদুল। পড়াশোনা শেষ করে একমাত্র স্বপ্ন যেভাবেই হোক ছাড়বেন দেশ। শুধুমাত্র মিফতাদুল নয়, বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতায় এই আকুতি যেন দেশের বেশিরভাগ তরুণদের। আজ আন্তর্জাতিক যুব দিবস। স্লোগানে ভরা দিন, কিন্তু বাস্তবতার আয়নায় ছবিটা যেন ফিকে। দেশে বেকারত্ব বাড়ছে, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে, আর গত 1 বছরে 310 শিক্ষার্থীর আত্মহত্যা। এমন প্রেক্ষাপটে কেমন আছে বাংলাদেশের তরুণ তরুণীরা? বিশ্লেষকদের মতে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও কোনো সরকার তরুণদের আলোর পথ দেখাতে পারেনি। বিস্তারিত জানাচ্ছেন আবির হোসেন এবং ক্যামেরায় ছিলেন সোহাগ। তরুণ শুধু একটি শব্দ নয়, বরং বিশ্বজয়ের এক অশেষ সম্ভাবনার নাম। কিন্তু দেশে নানা সংকটের ভিড়ে যেন নিভে যাচ্ছে সেই সম্ভাবনার আলো। পরিসংখ্যান বলছে দেশে বর্তমান বেকারের সংখ্যা 27,30,000। শিকদার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চাকরির পেছনে ছুটছেন প্রায় 3 বছর। বেকারের খাতায় নাম না লেখাতেই তাই বেছে নিয়েছেন উবার পেশা, যাতে স্পষ্ট দেশের চাকরির সংকট কতটা ভয়াবহ। এবার গ্রাজুয়েশন কমপ্লিট করছি 21 সালে, অনার্স কমপ্লিট করছি। ওই 21 সালে অনার্স কমপ্লিট করার পরে মনে করেন যে অনেক প্রায় 2-3 বছর চাকরি পুরো একটা নিয়ে অনেক খুঁজে গেছি পুরো ঢাকা শহর, কিন্তু আমার মনের মতো এরকম কোনো চাকরি আমরা পাই নাই। বাবার কাছ থেকে বললে একটা মোটরসাইকেল নিয়ে ওই মোটরসাইকেল দিয়া পাঠাও, উবার রাইড শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে আছেন মিফতাদুল। পড়াশোনা শেষ করে একমাত্র স্বপ্ন যেভাবেই হোক ছাড়বেন দেশ। শুধুমাত্র মিফতাদুল নয়, বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতায় এই আকুতি যেন দেশের বেশিরভাগ তরুণদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাকরি নেই, আপনার জব সিকিউরিটির কথা যদি আমি বলি, গভর্নমেন্ট জব বাদে কোনো জবে সিকিউরিটি নেই। প্রাইভেট সেক্টর আপনাকে মানে একে তো প্রবেশ করতে অনেক প্রেশার, তারপর চাকরিতেও প্রেশার, তারপর সিকিউরিটি নেই। দেশে এনাফ অপরচুনিটি আমরা পাচ্ছি না, বা আমাদের যে মূল্যায়ন সেটা হচ্ছে না। যারা হচ্ছে নিজের বিশ্ববিদ্যালয় বা নিজের ডিপার্টমেন্টে যারা মূল্যায়িত হয় না, তারা পরবর্তীতে বাইরে ভালো করতে পারে। কিন্তু যারা দেশে আছেন বা থাকবেন তারাও ভুগছেন হতাশায়। আচল ফাউন্ডেশনের তথ্য মতে 2024 সালে আত্মহত্যা করেছেন 310 জন শিক্ষার্থী। ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে তারা উঠে, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত সৃষ্টি হয় যে আসলে আমি এই সাবজেক্ট নিয়ে কী করবো, আমার ভবিষ্যৎ কী। মাঝে মধ্যেই দেখা যায় যে বিভিন্ন হলের ছাদ থেকে বিভিন্ন ছাত্র সুসাইড করছে। তো যাদের হচ্ছে বাসা দূরে, তারা এখানে হলে থাকে বা বিভিন্ন ধরনের হোস্টেলে থাকে, সেটাও হচ্ছে পরিবার থেকে আলাদা হওয়ার জন্য একটা হতাশা কাজ করে। বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার 54 বছর পরেও কোনো সরকারই তরুণদের সঠিক পথ দেখাতে পারেননি। তরুণদের মূল কাজটা ছিল লেখাপড়া করা, আর রাজনীতিবিদদের মূল কাজটা ছিল লেখাপড়ার পরিবেশ তৈরি করা। ফলে রাজনীতিবিদরা লেখাপড়ার পরিবেশ তৈরি করছে না, কোনো ক্রিয়েটিভ কাজ করার মতো কোনো স্কোপ তারা তৈরি করছে না। তরুণরাও একেবারেই তারা ডেভিয়েটেড একটা রাস্তা বেছে নিয়েছে। আরও বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতাকে ঠিকমতো কাজে লাগাতে না পারলে দেশে অগ্রগতি সম্ভব নয়। তরুণ মানে সৃষ্টিশীলতার হাজারো সম্ভাবনার আলো। তবে সেই আলো যদি একে একে নিভে যায়, তবে আগামী দিনে বাংলাদেশের বিজয়ের মশাল কে নিয়ে যাবে সে আশঙ্কায় ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।